আমি না যেই জিনিসটা ভাবি যে ধুর করব না বা যেতে ইচ্ছে করছে না বা কোনো এক্সপেকটেশন রাখি না, সেই জিনিসটাই আমার সবসময় ভালো বের হয়। এই জন্যই আমি এতটা নেগেটিভ। যাই হোক, যেমন কালকে যাচ্ছিলাম লোলেগাঁওয়ে, আমার এখানে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কারণ আমি লোলেগাঁও মাঝে মধ্যেই ঘুরতে যাই। ওয়েদারটা এতটাই মেঘলা হয়েছিল যে আমি ভাবছিলাম কোনো ভিউ কিচ্ছু দেখতেই পারবো না। তো শেষে গিয়ে ওখানে আমি কি দেখলাম, এই তো এটা স্টার্টিং। আমি এতটাই পাহাড়ে ঘুরতে যাই কিন্তু আমি এটা ভুলে গেছিলাম যে পাহাড়ের ওয়েদার তো সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। আমরা গেছিলাম ডাবলিং ভিউ পয়েন্টে। এই ডেকোরেশনটা আমার একদম ভালো লাগেনি, যাতা করে সাজিয়ে দিয়েছে। ওখানে একটা দোলনা পেয়েছিলাম যেখানে আমরা সবাই একবার দুবার করে ফটো তুলছিলাম। এই যে ভিউটা শুরু হয়েছে, কি সুন্দর দেখা যাচ্ছে। মাঝে মধ্যেই দেখি পাহাড়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে দেখি কুয়াশায় ভরে যাচ্ছে। মনটা এরকম ভালোবাসায় ভরে গেলে বেশি ভালো হতো। যাই হোক, আমরা ভিউতে ফোকাস করি। এটা তো কিচ্ছু না ভাই, কিছুক্ষণ পরে যে ওয়েদারটা হয়েছিল, এই ওয়েদারটা আমি কোনো দিনও ভুলতে পারবো না। এতটা ভালো লাগছিল, আমার তো মনে হচ্ছিল আর কোথাও যাব না, আমি এখানেই বসে থাকি। এখানে জায়গা ভিউ টিউ খুব সুন্দরই লাগছিল, কিন্তু এতটা ভিড় না, আমার পাহাড়ের মধ্যে এত ভিড় ভালো লাগে না। যেমন আমরা টক্সিক মানুষদেরকে ইগনোর করি, সেরমই আমি ওইসব মানুষদেরও ইগনোর করছিলাম। বলবো না, এটা অবশ্য বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কারণ ওরাও ঘুরতেই এসছে। যাই হোক, 10-15 মিনিট পর পর এতটাই সুন্দর ভিউ হয়ে যাচ্ছে। এই যে এখন রোদ উঠেছে, এখন তো আরো পাহাড়টা আরো সুন্দরভাবে ফোকাস করছে। আর মেঘগুলো উফ, আলাদা করে কি বলবো। আমাকে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক ইনস্টাতে যে কতজন এই জায়গাটার কথা বলেছে, ওরা অবশ্য চিনতেই পারেনি ঠিকঠাক ভাবে, কারণ আমাদের এদিকে যারা যারা থাকে তারা এই ভিউ পয়েন্টটা সবাই চেনে। যে কিছুক্ষণ আগেই রোদটা ছিল, এখন দেখো কি সুন্দর আবার কুয়াশায় ভরে যাচ্ছে। ওখানে আর বেশিক্ষণ থাকলাম না, আমরা গেলাম জেরং ভিউ পয়েন্টে। জেরংই তো মনে হয় নামটা, ঠিক আমি জানি না অবশ্য। জায়গাটায় আমার একটু শান্তি লেগেছে, কারণ এখানে বলতে পারো মানুষ সেরকম ছিলই না। পাহাড়ে আসলে মানুষজন ঠিক পোষায় না, আমার একটু অফবিট জায়গায় বেশি ভালো লাগে। এখানে আমরা যখন এসেছি তখন একদমই লোক ছিল না। এখানের ভিউ পয়েন্টটা ছিলই নিচে, কিন্তু আমার মাথা ঘোরায়, বেশি উঁচু থেকে দেখতে পারি না, তাই আর কি যাইনি। আমি পাহাড়ে সব সিজনেই এসেছি, আমার প্রত্যেকটা সিজনেই ভালো লাগে। বেশি ভালো লাগে বর্ষাকালে, বৃষ্টি টিষ্টি হওয়ার পরে যখন মেঘটা দেখা যায় পাহাড়ের সাথে, তখন উফ আলাদাই। সব ঘুরে টুরে ফটো ভিডিও করে আমি ভীষণ টায়ার্ড, মনে হচ্ছে রাজ্যের কাজ আমি একা করেছি। যাই হোক, তারপরে আমরা লোলেগাঁওয়ের ওখানে চা খেতে বসেছিলাম, কারণ ভাবলাম যে চাটা খেয়েই যাই একেবারে। এটাই হলো আমাদের মহা বিপদ, কারণ এরম ওয়েদার ছিল, হুট করেই দেখি যেতে যেতে এরম ওয়েদার হয়ে গেছে। কিছু দেখতে পাচ্ছিলাম না ভাই, সামনের থেকে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না। তবে যে গাড়ি চালিয়েছে আমাদের ড্রাইভার ওই জানে, অনেক ভয়ে ভয়ে তারপরে লুপ ব্রিজে পৌঁছেছি, তখন শান্তি হয়েছে। যাই হোক, পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। টাটা।